হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় সীতারাম। শ্রীমতী সীতাদেবীর আবির্ভাব তিথি আজ 6 মে, মঙ্গলবার, 2025, 22 বৈশাখ 1432, গৌর নবমী তিথি। আজ শ্রী শ্রী রামশক্তি শ্রী সীতাদেবীর আবির্ভাব তিথি ও পূজা। শ্রীমতী সীতাদেবী এবং শ্রীমতী জাহ্নবী দেবীর আবির্ভাব তিথি এবং শ্রী মধুপণ্ডিতের তিরোভাব তিথি। সেই উপলক্ষে সকল সাধুগুরু বৈষ্ণবগণের শ্রীচরণে জানাই কৃষ্ণময় সুপ্রভাত ও অগণিত ভক্তিপূর্ণ দণ্ডবোধ প্রণাম। আজ চন্দনযাত্রা উৎসবের 7তম দিবস। শ্রীমতী সীতাদেবীর আবির্ভাব হয়েছিল আজকের দিনে। লক্ষ্মীর অবতার শ্রী বিষ্ণুর 7ম অবতার শ্রী রামচন্দ্রের স্ত্রী ছিলেন সীতাদেবী। বৈশাখ মাসের শুক্ল নবমী তিথিতে মাতা সীতার পৃথিবীতে আবির্ভাব হয় বলে মনে করা হয়। এই কারণে বৈশাখের শুক্ল নবমী তিথিকে সীতা নবমী বলা হয়। ভগবান শ্রী রাম যখন বনবাসী ছিলেন তিনি মায়াপুর এসেছিলেন। তিনি মদদ্রুম দ্বীপে এসেছিলেন। সেখানে তিনি হাসছিলেন। তো সীতা দেবী তাকে হাসির কারণ জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, এই যুগে আমি তোমাকে বনে নির্বাসনে পাঠাই, আর কলিযুগে আমি নিজেকে বনে নির্বাসন দেই ও সন্ন্যাস নিই। যখন তুমি বনে থাকবে আমি তোমার একটি স্বর্ণ বিগ্রহের আরাধনা করব, আর কলিযুগে যখন আমি বনে থাকব তুমি তখন আমার স্বর্ণ বিগ্রহ রূপের সেবা করবে। সীতাদেবী খুব একটা প্রসন্ন হননি, কেননা যে কোনো উপায়েই তাকে ভগবানের কাছ থেকে দূরে থাকতে হতো। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন বলছেন তিনি তার ভক্তদের সন্তুষ্ট করতে এবং অসুরদের বিনাশ করতে আসেন। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। প্রকৃতপক্ষে তার অনেক প্রতিনিধি আছেন যারা দুষ্কৃতকারীদের নিধন করতে পারেন। সুতরাং তিনি প্রধানত ভক্তদের সন্তুষ্ট করতে এবং ভক্তদেরকে দিব্য আনন্দ প্রদান করতে এই ধরাধামে আসেন। তো ভগবান শ্রীকৃষ্ণের অনেক ভিন্ন ভিন্ন লীলা আছে। তিনি ভগবান রাম রূপেও অবতরণ করেছিলেন এবং তখন তিনি অনেক অপূর্ব লীলা প্রকাশ করেছিলেন। অযোধ্যার রাজা হিসেবে সহজগম্য ছিলেন, কিন্তু সঠিক ততটুকুই যতটুকু একজন রাজা হয়ে থাকেন। তিনি দেখাতে চেয়েছিলেন যে একজন রাজার সহজগম্য হওয়া উচিত। তো অনেক ভক্তরা ভগবান শ্রীরামের সঙ্গ লাভ করতেন। শ্রীল প্রভুপাদ বলেছেন, একজন স্ত্রীর সাথে সম্পর্কিত থাকা কতটা কঠিন। কেননা রাবণ সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল। সীতাকে ফিরে পাওয়ার জন্য তাকে কত কিছু করতে হয়েছিল। রাবণকে কামের মর্তরূপ বলা হয়। যখন সে কিছু চাইতো সেটা লাগতোই। এই জড়জগতে এমনই আমাদের অবস্থান। আমরা আমাদের ইন্দ্রিয়ের সেবা করছি, আমাদের কামের সেবা করছি। সুতরাং আমাদের নির্ধারণ করা উচিত আমরা ভগবান রামের সেবা করব না রাবণের। যারা ভগবান রামের সেবা করতে চান তারা একবার করে হরি বল বলুন। এই বৈশাখের শুক্ল নবমী তিথিকে সীতা নবমী বলা হয়। এই সীতা নবমীর ব্রত হিন্দু মহিলা, বিশেষত বিবাহিত মহিলাদের কাছে পুণ্যব্রত। এই ব্রত পালনে স্বামীর কল্যাণ আর দীর্ঘায়ু এবং সংসারের মঙ্গল হয়। সীতা নবমী তিথিতে লক্ষ্মী দেবী মা সীতা রূপে পূজিতা হন। সীতার সঙ্গে বিষ্ণুর অবতার শ্রীরাম, লক্ষ্মণ, হনুমানজিও পূজিত হন। সীতা নবমীর ব্রত পালনের মধ্য দিয়ে লক্ষ্মী নারায়ণেরই পূজা করা হয়। সীতা নবমী তিথিতে লক্ষ্মী নারায়ণের পূজা, হনুমানজির পূজা বিশেষ শুভ ফলদায়ক। সীতা দেবী আর জাহ্নবী দেবীর পরিচিতি হলো তারা দুইজনেই হলেন অন্তরঙ্গা শক্তি। আমরা জানি যে অন্তরঙ্গা শক্তি ও বহিরঙ্গা শক্তি রয়েছেন, যোগমায়া এবং মহামায়া, এবং আমরা যোগমায়া থেকে এসেছি, কিন্তু আমরা চিন্ময় শক্তির খুবই ক্ষুদ্র কণা। এ কারণে আমাদের বলা হয় জীব। আমাদেরকে তটস্থ শক্তি বা মধ্যস্থ শক্তি হিসেবে শ্রেণীভুক্ত করা যায়। বহিরঙ্গা শক্তি ও অন্তরঙ্গা শক্তির মধ্যবর্তী হিসেবে আমরা আখ্যা পেয়ে থাকি।
আমরা বহিরঙ্গা শক্তির নিয়ন্ত্রণে আসতে পারি যদি আমরা অন্তরঙ্গা শক্তির আশ্রয় পরিত্যাগ করি। জাহ্নবী দেবী, সীতা দেবী উভয়ই হলেন অন্তরঙ্গা শক্তি। তারা কখনো বহিরঙ্গা শক্তির নিয়ন্ত্রণাধীন হতে পারেন না। বহিরঙ্গা শক্তি অন্তরঙ্গা শক্তি থেকে বিস্তৃত হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের সেবা, ভগবানকে তার লীলায় সহায়তা করা ব্যতীত অন্তরঙ্গা শক্তির এই জড়জগতে আগমনের কোনো কারণ থাকে না। সীতা দেবীর আবির্ভাব বদ্ধ আত্মাদের আবির্ভাবের মতো নয়। চিন্ময় স্তরে তিনি সবসময় মুক্ত। তিনি কখনো পতিত হতে পারেনি না। অন্তরঙ্গা শক্তির পক্ষে পতিত হবার প্রশ্নই ওঠে না। তাই অন্তরঙ্গা শক্তি হচ্ছেন আসলে আশ্রয়। জাহ্নবী দেবীও অন্তরঙ্গা শক্তি। তিনি হচ্ছেন শ্রী বলরামের পত্নী শ্রীমতী রেবতী দেবীর প্রকাশ। বলরামের দুজন পত্নী ছিলেন, রেবতী দেবী এবং বারুণী দেবী, এবং তারা পরবর্তীতে জাহ্নবী দেবী এবং বসুধা দেবী হয়ে অবতরণ করেন। জয় সীতারাম।